চট্টগ্রামের পতেঙ্গা থানার ৪০ নং ওয়ার্ড কন্ট্রোল এলাকায় মারধরের শিকার হয়েছেন বলে জানান নাসিমা নামে এক নারী। গতকাল ২৮শে জুলাই মঙ্গলবার বিকেল ৫:৩০টার সময় এসব তথ্য জানান ওই নারী। এ বিষয়ে নাসিমার কাছে জানতে চাইলে তিনি খবর 24কে বলেন, গত ২৮শে জুলাই মঙ্গলবার সকালে আমার স্বামী নুরুদ্দিনের বাড়িতে যাই মালামাল আনতে। বাড়িতে গেলে নুরুদ্দিনের পরিবার মারধর করেন বলে জানান। আমার যৌতুকের জন্য ওরা আমাকে মারধর করে ঘর থেকে বাড়ি নুরুদ্দিন আমাকে যৌতুকের টাকার জন্য মারধর করে বাড়ি করে দিছে। তার ভাই সালুদ্দিন এমনকি বাদশা তারা আমাকে আঘাত করিবার সময় আমাকে বাড়ি করে আমি ফার্নিচারের জন্য যখন গেছি তখন ওরা আমাকে আমার ভাইকে আমার বোনকে মাইরে ওইখানে লাস্তা ফেলা রাখছে, সবগুলো ছিঁড়ে ফেলছে। এমনকি মাইরে আমাকে লাস্তাতে আমি গড়াইতেছি, শিক্ষাইতেছি, কেউ আমাকে বাঁচাইতেছে না। বলে যে আরো মার আরো মার আরো মার, ওদেরকে মারি ফেলা, ওদেরকে মারতে করতে পারবে না, ওরা সন্তান। সেজন্য আমাকে যখন তখন ওরা নির্যাতন করে। নেওয়ার পর থেকে ওরা আমাকে টাকার জন্য নির্যাতন করতেছে, এমনকি মারধর করতেছে। আমাকেও আঘাত করছে, ওরা আমাকে গাছ দিয়ে বাড়ি মারছে, আমার ভাইকেও মারছে, আমার ভাইকে দেওয়ালের সাথে বাড়ি খাওয়াইছে, আমার ভাইকে গলা টিপি ধরছে। এখন আমরা সবাই চিল্লাপাল্লা করতেছি, আমরা ভাই বোনে সবাই বেরিয়ে সবাই তাকায় তাকায় দেখতেছে, কেউ আমাদেরকে মানে ছুড়াই দিচ্ছে না, কেউ কিছু করতেছে না, সবাই তাকায় তাকায় দেখতেছে। তারপর আমি আমার আপু আমার ভাই আমাদের চলে আসতেছি, তাও আমাদেরকে দৌড়ায় লাঠি দিচ্ছে, আমাদের জন্য বাঁশ দিচ্ছে, ওরা পিটে আমাদেরকে ওইখান থেকে বের করে দিচ্ছে, আমাদেরকে ফার্নিচার গুলা দিচ্ছে না, ওরা আমাদের সাথে অনেক করতেছে। আমরা বিচার চাচ্ছি, ওইটা বিচার চাচ্ছি। মারধরের বিষয়ে মোহাম্মদ সালাউদ্দিনের কাছে জানতে চাইলে তিনি সংবাদ মাধ্যমকে বলেন, গত ২৮শে জুলাই আমাদের বাড়িতে এ ধরনের কোনো ঘটনা ঘটেনি। ২৮শে জুলাই মঙ্গলবারে সকালে আলীনূর সহ কয়েকজন ব্যক্তি এসে ঘরে থাকা মালামালগুলো নিয়ে যান ওই নারী। আমরা খুশি হয়েছি। নাসিম আক্তার যে আমাদেরকে ফতনা মামলা ফেলাইছে আমরা তো জানি। আমরা কিন্তু ২৮ তারিখে ওদেরকে পুরো ৩ লক্ষ টাকা বুঝে দিয়েছিলাম। 3 লক্ষ টাকা বুঝে দেবো, তালাকনামার মধ্যে সিগনেচার করতে বলছিলাম, ওরা সিগনেচার করে নাই। ২৮ তারিখ যাই আমাদেরকে সিগনেচার করার জন্য নিয়ে গেছে, টাকাটা আমি বহন করছি, তালাকনামার টাকাটাও আমি বহন করছি। ২৮ তারিখের পরে কিন্তু আমরা কুড়েতে আসার সময় দেয় নাই, ওরা এসে যুদ্ধ বসে মাল নেওয়ার জন্য আসে, মাল দিই নাই আমরা। এরপর ২৮ তারিখ আমরা কিন্তু বিকালে 3টার দিকে ওই কুট থেকে আসার পরে মালগুলি দিছি। দেওয়ার পরে কিন্তু ওরা নিয়ে যাওয়ার পরে 3টা ফার্নিচার বলতে একটা স্টিলার মালি, একটা কাঠ, একটা সুকেস, 3টা জিনিস আমরা দিয়ে দিয়েছিলাম। দেওয়ার পরে আবার ২৮ তারিখ আমাদের যেমন থানায় জিডি করছে, আবার সাংবাদিক ভাইদেরকে অবজারভেশন করছে। এগুলি তো শুধু মিথ্যা, আমাদের যেন প্রতিবাদ করার তো দরকারও ছিল না। যদি পাইতো, নাহলে কোনো কিছুটা সামাজিক আছে, তারপর মহিলা কমিশনার আছে, ওদেরকে তো বলতে পারতো। ডকুমেন্ট যদি থাকে তাহলে অবশ্যই আমাদের শাস্তি যা হয় বলতে করছি বলে, যদি ওরা যদি ডকুমেন্ট দেখাইতে পারে, এটা যা শাস্তি হয় আমরা তা মাথা পেতে নেব। এ বিষয়ে মোহাম্মদ আনোয়ার হোসেনের কাছে জানতে চাইলে তিনি বলেন, সেদিন এখানে মারধরের কোনো ঘটনা ঘটে নাই। ওরা মিথ্যা তথ্য ছড়িয়ে সমাজের কাছে মান সম্মান নষ্ট করার জন্য বিভিন্ন জায়গায় মিথ্যা অভিযোগ দায়ের করছেন বলে জানান। যেটা করছে আমার মনে হয় সেটা উনি এটা ভালো করে নাই। আমি সব জায়গায় সবকিছু জায়গায় টাকা সবকিছু বুঝাবাজি ওদেরকে দিয়েছি, আমি নিজেও ওখানে সাক্ষী আছি। ওই যে টাকা বুঝে পাওয়ার স্টার মধ্যে আমার নিজেরও সাক্ষী আছে। এখানে ওনারা বাসায় আসার পরে আমরা তখন রাস্তার পাশে দাঁড়া রয়েছি, আমাদেরকে বলা উচিত ছিল আমরা মালটা নিয়ে যাব। ওনারা কিন্তু সেটা করে নাই। ওনারা যারা বাসা চলে আসছে দেখে মানে আমরা বাধা দিচ্ছি যে বাসা আসছে না, তো একটা প্রতিনিধি নিয়ে আসো। তো ওনারা কোনো প্রতিনিধি আনতে পারে না দেখে ওই আমার আছে এখানে, ওনারা বাসার ধাক্কা দিয়ে ঢুকছে, কোনো মারামারি হয় নাই এখানে, আমার দেখার মতো কোনো হয় নাই। আমি তো সব কিছু ওখানে ছিলাম, আমি সাক্ষী ছিলাম। আমি টাকা পয়সা সব নিজে বুঝাই দিছি, নিজে সিগনেচার করে দিছি যে টাকা পয়সা সব কিছু পাইছে, মালও বুঝাই দিছি, মাল আমি নিজে বুঝাই দিছি, আমি নিজে সাক্ষী আছি। হ্যাঁ, লেনদেন সব ক্লিয়ার, আমি নিজে সাক্ষী আছি, আমি সব ক্লিয়ার করছি। আমরা অবশ্যই আইনগত ব্যবস্থা নেব। আমরা যখন ওনার যে আইনগত ব্যবস্থা নিতেছে, আমরা চাই এতটুকু সমাধান হয়ে যাক। ওনারা যদি আইনগত ব্যবস্থা নেয়, আমরাও এটা আইনের ব্যবস্থা যাইতে পারি। মোস্তাফিজুর রহমান, খবর 24, চট্টগ্রাম।